قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। যে আল্লাহ তাআলাকে কেউ যদি পেতে চায়, আল্লাহ তাআলাকে কেউ যদি ভালোবাসতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাথরুমে গেছেন ওইভাবেই বাথরুমে যেতে হবে। বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করতে হবে, দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের ভিতরে বাথরুমের কাজ সম্পূর্ণ করার পরে, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুমের ভিতরে সে যদি আধা ঘন্টা অবস্থান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তাহলে এই আধা ঘন্টায় তার ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নাত কাজ রয়েছে। বাম পায়ের জুতা খোলা, জুতার উপরে পা রাখা, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, এইভাবে পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় 5টা সুন্নাত কাজ রয়েছে। বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, এইভাবে পাঠ করা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়ে বাম পায়ের জুতার উপরে পা রাখা, এরপরে ডান পায়ের জুতা আগে পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছেন, ছোট ছোট কদমে হেঁটেছেন, স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত গতিতে হেঁটেছেন, সেইভাবে হাঁটাটাই সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে যেরূপ ব্যবহার করেছেন অনুরূপ ব্যবহার করাটাই সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে চলাফেরা করেছেন, কোনো মানুষের সাথে যখন কথা বলতেন তখন হাসি মুখে কথা বলতেন, মানুষের সাথে উত্তম আচরণ করতেন। ঠিক তেমনিভাবে আমাদেরকেও কোনো মানুষের সাথে যখন কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে যেভাবে পরিচালিত করেছেন, রাষ্ট্রকে যেভাবে পরিচালিত করেছেন, সেইভাবে আমাদেরকে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৬৭টি যুদ্ধ পরিচালনা করেছেন। এর ভিতরে ২৭টি যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন। উহুদের ময়দানে যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে, তিনি গর্তের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। উহুদের ময়দানে তার দন্ত মুবারক শহীদ হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের জন্য পানির কিনারায় গিয়ে দাঁড়ায়। কে যেন পাশ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোসলের কথা ভুলে যায়। স্ত্রীকে বলে, তরবারিটা দে, আমি কার জন্য গোসল করব? দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে ছুটে গেছেন। যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, যারা শহীদ হয়েছে ওদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বহুদূর থেকে একজন মহিলা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় জানতে চাইলেন। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমি। আমার স্বামী যখন ফরজ গোসলের জন্য পানির কিনারায় গিয়ে দাঁড়ায়, কে যেন পাশ দিয়ে বলে যায়, দিনের নবী নাই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামী তখন ফরজ গোসলের কথা ভুলে যায়। তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে ছুটে আসে। আমার স্বামী শহীদ হয়ে গেছে, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, আপনি আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি খুঁজে বের করো। সাহাবীরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। উহুদের ময়দানে কোথাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য গোসলের কথা ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চান না দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা তার গোসল করানো হোক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রহমতের পানি দ্বারা গোসল করিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই দেখা গেল উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি পড়ে আছে। তার দাড়ির আগা দিয়ে, চুলের আগা দিয়ে পানিগুলো উহুদের ময়দানে পড়ছে আর উহুদের ময়দানকে স্পর্শ করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ছিল আমাদের জীবনও তেমন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মদিনাকে তিনি ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছেন। সেখানে কোরআন এবং ওহীর বিধান দিয়ে, কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। চোর চুরি করলে তার হাত কেটে দিয়েছেন, জিনা করলে তাকে শাস্তি দিয়েছেন। ঠিক তেমনিভাবেও আমাদেরকে কোনো মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন তাকে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোনো মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সর্বপ্রথম ওই মুসলমান শাসককে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা সর্বপ্রথম নামাজকে কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। একজন এসপি সাহেব তার কার্যালয়ে তার অধীনস্থ প্রশাসনের লোকজনকে নিয়ে এসপি সাহেবের ইমামতিতে নামাজ হবে।
একজন ডিসি সাহেব তার কার্যালয়ে তার অধীনস্থ লোকদেরকে নিয়ে নামাজ আদায় করবেন, ডিসির ইমামতিতে নামাজ হবে। দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ইমামতি করবেন। একজন চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় মসজিদে তিনি ইমামতি করবেন। দেশের সর্বত্র যখন নামাজ কায়েম হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তখন মানুষ আস্তে আস্তে এমনি চরিত্রবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সে জাকাত কালেকশন করবে। ধনী লোকদের কাছ থেকে জাকাত কালেকশন করে দরিদ্রদের মাঝে বন্টন করে দেবে, এটা সরকারের দায়িত্ব। এরপরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই চারটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিম শাসককে সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন।